সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে মন্তব্য এরদোগানের। আরও জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ে ছাই 3 লাখ একর জমি। আর সর্বশেষ জানিয়ে দিব জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেবে রাশিয়া। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরের আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। আজ সোমবার এই হামলা হয়। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এমন তথ্য জানিয়েছে। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে গত শনিবার রকেট হামলার ঘটনায় 12 জন নিহত হওয়ায় চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলা হলো। শনিবার মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা হয়। ওই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় 2 পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। গোলানে হামলার ঘটনায় কিভাবে এবং কখন সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে অনুমতি দিয়েছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ। রোববার রাতে এই অনুমোদন দেওয়া হয়। তবে ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নিতে পারে সেই ব্যাপারে তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা সূত্রে ইসরায়েলি একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পদক্ষেপ সীমিত হলেও তা সুনির্দিষ্ট হবে। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোতে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা হতে পারে। সশস্ত্র গোষ্ঠীর উচ্চ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্য করেও হামলা হতে পারে। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত 3 জনের মধ্যে একজন নবজাতকও রয়েছে। নিহত ব্যক্তিরা হিজবুল্লাহর যোদ্ধা নাকি বেসামরিক নাগরিক তা জানায়নি উদ্ধারকারী কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী আজ সোমবার পশ্চিমাঞ্চলীয় গালিলি এলাকায় একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি লেবানন থেকেই এসেছে। এদিকে নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বললেন এরদোগান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলেও আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী নাৎসিবাদের জবাবদিহি করা হয়েছিল, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করতে হবে। প্রেসিডেন্ট এরদোগানও বলেছেন নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতোই হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট এরদোগান মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায় তারা আতঙ্কিত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটাজ তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলায় এখনো পর্যন্ত 39,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র সমালোচনা করে এসেছেন এবং তিনি বলেছেন, ইসরায়েলের নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি করা উচিত। ইসরায়েল ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিও সমর্থন জানিয়ে তুরস্ক বলেছে, ইসরায়েলি নেতাদের অবশ্যই যুদ্ধ অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসরায়েলের গাজা হামলায় সমর্থন করে যুদ্ধ অপরাধ করছে। গত বছরের ডিসেম্বরেই প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হিটলারের তুলনা করেন এবং বলেন, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, ইসরায়েলি হামলায় হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ে ছাই 3 লাখ একর জমি। ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5,000 একর এলাকায়। এরই মধ্যে পুড়ে গেছে 3.5 লাখ একরের বেশি বনভূমি। সোমবার 29 জুলাই এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্রতি ঘন্টায় আগুন ছড়িয়ে পড়ছে 5,000 একর বা 8 বর্গমাইল এলাকায়। বুধবার 24 জুলাই শুরু হওয়া এই দাবানলে এরই মধ্যে 3 লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছে প্রায় 4000 দমকল কর্মী, যদিও এর নিয়ন্ত্রণের হার 0% বলে জানা গেছে। পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরো জটিল করে তুলেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে অঙ্গরাজ্যটিতে সৃষ্টি এই বছরের সবচেয়ে বড় দাবানল এটি। ভয়াবহ এই দাবানল থেকে জীবন বাঁচাতে অনেককেই নিরাপদে সরিয়ে নেওয়া হলেও তাদের ব্যবহৃত গাড়িগুলো নেওয়া সম্ভব হচ্ছে না, ফলে সেগুলো সেখানেই পুড়ে অঙ্গার হচ্ছে। আগুনের লেলিহান শিখায় ধ্বংস হচ্ছে বসতবাড়িও। এখনো পর্যন্ত 1.5 শতাধিক স্থাপনা পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। 2018 সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে ক্যাম্প ফায়ার ছিল সবচেয়ে প্রাণঘাতী দাবানল। বর্তমানে অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে চলমান এই দাবানলটির নাম দেওয়া হয়েছে পার্ক ফায়ার। এদিকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেবে রাশিয়া। জার্মানিতে যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে একই পদক্ষেপ নেবে রাশিয়াও। রোববার 28 জুলাই এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে নেভি দিবসে দেওয়া ভাষণে পুতিন বলেন, 2026 সালে জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা আমাদের নজরে এসেছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্প কেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামো এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সীমার মধ্যে পড়বে। তিনি আরও বলেন, ওয়াশিংটন যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো সহ একই ধরনের পদক্ষেপ নেব। ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। উল্লেখ্য যে সম্প্রতি ন্যাটো ও ইউরোপের প্রতিরক্ষা স্বার্থে 2026 সাল নাগাদ জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।